মামস শব্দটার সাথে সবাই আমরা কম বেশি পরিচিত। তো মামস যে রোগটা, সেটা বেসিক্যালি আমাদের কোথায় হয়? এই যে এখানে প্যারোটিড যে গ্ল্যান্ড আছে সেখানে হয়। তো বলতে গেলে কি হয়, আমাদের এখানে ফুলে যায় এবং এই ফুলা থেকে পরবর্তীতে আমাদের জ্বর হওয়া, কোনো কিছু গিলতে না পারা, ব্যথাজনিত বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এখন আমরা জানবো মামস ঠিক কী দিয়ে হচ্ছে। মামস মূলত ভাইরাসজনিত একটা রোগ। কাদের ক্ষেত্রে হয়? যারা একদম অল্প বয়স্ক, মানে দেখা যাচ্ছে ছোটো বাচ্চা বা একটু মাঝারি বয়সপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে হয়, কিশোর কিশোরী। তাছাড়া যারা MMR মানে মিজলস অ্যান্ড রুবেলা টিকাটা দেয় নাই, তাদের ক্ষেত্রে মামস হয়ে থাকে। তার পাশাপাশি আরও কিছু ক্ষেত্রে যারা বসতিপূর্ণ এলাকায় থাকে এবং দেখা যায় সংক্রমণ বা আক্রমণ, মানে যারা অলরেডি সংক্রমিত সেসব ব্যক্তি হাঁচি কাশি বা বিভিন্ন মাধ্যমে, তুতুর মাধ্যমে সেটা ছড়াতে পারে। তো আজকে জানবো আমরা যে মামস হলে কী কী লক্ষণ প্রকাশ পাবে। তো বেসিক্যালি মামস হলে প্রথমেই তো আপনার প্রায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস বা কম 101 থেকে প্রায় 103 ডিগ্রি ফারেনহাইটের মতো জ্বর থাকবে। তার পাশাপাশি প্রচুর ব্যথা হবে, জায়গাটা মনে হবে ফুলে গেছে, গরম লাগছে, এবং প্রচুর ব্যথা হবে এবং গিলতে খুব কষ্ট হবে। তার পাশাপাশি দেখা যায় অনেক ক্ষেত্রে ছেলেদের অন্ডকোষ ব্যথা করে। তার পাশাপাশি মেয়েদের যে তলপেট ব্যথা করা, পেট ব্যথা করা, এবং মেনিনজাইটিস জনিত আরও অন্যান্য অনেক ধরনের সমস্যা হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী অংশে আমি ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।